নমস্কার। দ্য মিসিং মিলের ৩য় নম্বর অংশে আপনাকে স্বাগত। আগে দুটো অংশ আমাদের পড়া হয়ে গেছে। দ্বিতীয় অংশটা যেখানে শেষ হয়েছিল, গল্পটা এরকম জায়গায় ছিল যে থানাপ্পা নিজে দিল্লিবাসী এক পাত্রের খোঁজ দিয়েছেন রামানুজনকে কামাক্ষীর বিবাহের জন্য। তো এই প্রস্তাবটা পেয়ে রামানুজনের পরিবার এক আশার আলো দেখছে কামাক্ষীর বিয়ে নিয়ে। তারপর থেকে আমরা পড়া শুরু করছি। I have still 100 letters to deliver. আমার কাছে এখনও 100 মতো চিঠি আছে যেগুলো ডেলিভার করতে হবে। বাট আই কেম হেয়ার ফার্স্ট বিকজ, কিন্তু আমি এখানে প্রথম এসেছি, মানে রামানুজমের বাড়িতে চিঠি দিতে প্রথম এসেছি বিকজ আই শ দিস দিল্লি পোস্টমার্ক। কারণ এই দিল্লি পোস্টমার্ক মানে পোস্ট অফিস যে চিঠিটার ওপর দিল্লি থেকে যে আসছে তার একটা পোস্টমার্ক ছিল, যেটা দেখে বোঝা যায় যে চিঠিটা দিল্লি থেকে আসছে। তো সেটা দেখে থানাপ্পা প্রথমেই রামানুজমের বাড়িতে ওই চিঠিটা ডেলিভার করতে এসেছে, যদিও তার কাছে এখনও 100-র ওপর চিঠি আছে ডেলিভার করার জন্য। ওপেন ইট অ্যান্ড টেল মি হোয়াট দে হ্যাভ রিটেন। এটাকে খুলুন এবং আমাকে বলুন এর মধ্যে কি লেখা আছে। অ্যাজ ইউজুয়াল থানাপ্পা যেরকম চিঠির কন্টেন্ট না জেনে, বিষয়বস্তু না জেনে কখনো যায় না, এখানেও তার অন্যথা হলো না। সেড থানাপ্পা বলল। হি ট্রেম্বলড উইথ সাসপেন্স। সে কৌতূহলে প্রায় কাঁপছিল। মানে কি খবর এসেছে দিল্লি থেকে। কামাক্ষীর ছবি পাঠানো হয়েছিল দিল্লির পাত্রপক্ষের কাছে, তো তারা তার প্রত্যুত্তরে চিঠি লিখেছে। তো তারা কি লিখেছে সেটা জানার জন্য থানাপ্পা অস্থির হয়ে উঠেছে। হাউ প্রম্পট দিস পিপলার। এই মানুষজনেরা বা ওই পাত্রপক্ষের কথা বলা হয়েছে, তারা কত তাড়াতাড়ি উত্তর দিয়েছে, তাই না? সো দে অ্যাপ্রুভ অফ দ্য ফটো। তার মানে তাদের ওই কামাক্ষীর ছবিটা পছন্দ হয়েছে, নাহলে কেউ কেন এত তাড়াতাড়ি উত্তর দেবে? হু উড নট, কেই বা পছন্দ করবে না। আমরা আগেই দেখেছি যে থানাপ্পা যদি কামাক্ষীকে কেউ পছন্দ না করতো, তার প্রতি কীরকম ফিউরিয়াস হয়ে যেত। তো সে তো এটাই মনে মনে ভাবে যে কামাক্ষী এতটাই সুন্দরী, কেউ তাকে পছন্দ না করে পারবে না। আর কেউ যদি অপছন্দ করে তার মানে তার চোখে কোনো সমস্যা আছে বা সে সম্পূর্ণরূপে অন্ধ। এ লেটার এভরিডে, প্রত্যেক দিন একটা করে লেটার। আই মাইট, এখানে এক্সক্লেমেটরের চিহ্ন আছে, মানে অবাক হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে লেটার। আই মাইট অ্যাজ ওয়েল অ্যাপ্লাই ফর লিভ টিল কামাক্ষীস ম্যারেজ ইজ ওভার। এটাই মনে হয় ভালো হবে যে কামাক্ষীর বিয়েটা যতদিন না মিটে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি ছুটিই নিয়ে নিই। তো থানাপ্পা রামানুজমের বাড়ির কেউ নয়, বাড়ির বাইরের লোক। তা সত্ত্বেও সে এত গুড ফেলো একজন যে কামাক্ষীকে নিজের মেয়ের মতো দেখে। কামাক্ষীর বিয়ে নিয়ে সে ভীষণ রকমই এক্সাইটেড, যে সে তার কাজ থেকে ছুটি নিয়ে নিতে চাইছে। আমরা আগেও এখানটা দেখলাম যে চিঠিতে কি লেখা আছে, পাত্রপক্ষ থেকে কি প্রত্যুত্তর দিয়েছে, সেটা জানার জন্য সে ভীষণভাবে কৌতূহলী। হি সেড অ্যানাদার ডে, অন্য একদিন এসে চিঠি দিতে এসে, যেহেতু রোজ দিন চিঠি আসে, অন্য একদিন চিঠি দিতে এসে সেটা বলেছিল যে যতদিন না কামাক্ষীর বিয়েটা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমার ছুটি নিয়ে নিলেই বোধহয় ভালো হয়। ইউ আর অলরেডি টকিং অ্যাজ ইফ ইট ওয়ার কামিং অফ টুমোরো। তুমি এমনভাবে কথা বলছো যেন আগামীকালে বিয়ে হতে চলেছে। এখানে দেখো, ইট ওয়ার কামিং, ইটের পরে সাধারণত ওয়াজ বসে, ওয়ার বসে না। তো ইট ওয়ার কামিং টুমোরো, ইট ওয়ারটা কখন বসে? যখন কোনো কিছু বাস্তব নয় তখন বোঝাতে ইট ওয়ার বসে। যেমন ইফ আই ওয়ার এ কিং অর ইফ আই ওয়ার এ কুইন, যদি আমি একজন রাজা হতাম বা আমি একজন রানী হতাম, এটা বাস্তব নয় যে আমি রাজা কি রানী। তো সেক্ষেত্রে ইফ আই ওয়ার বসে। তেমনি ইট ওয়ার কামিং অফ টুমোরো, যেটা সত্যি নয় বা বাস্তব নয়, যে আগামীকালই কামাক্ষীর বিয়েটা হচ্ছে এমন নয়। তো এই জন্য এখানে ইট ব্যবহার করা হয়েছে, ওয়ার ব্যবহার করা হয়েছে। গড নিউজ
knows how many hurdles we have to cross now. ভগবান জানে আমাদেরকে এখনও কত বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হবে। লাইকিং এ ফটো ডাজ নট প্রুভ এনিথিং। ছবি পছন্দ করা মানেই তো কোনো কিছু প্রমাণ হয়ে যাচ্ছে না যে বিয়েটা হবেই। The family council was discussing an important question. The family council মানে ফ্যামিলি মেম্বার্স, রামানুজমের ফ্যামিলির যে মেম্বার সদস্যরা আছে তাদের কথা বলা হয়েছে। ওয়াজ ডিসকাসিং আলোচনা করছিলেন অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল। প্রশ্নটা কি? হুইদার রামানুজম শুড গো টু মাদ্রাস। আচ্ছা, রামানুজমে কি মাদ্রাসে যাওয়া উচিত হবে? টেকিং দ্য গার্ল উইথ হিম, তার সঙ্গে ওই মেয়েটিকে নিয়ে মানে কামাক্ষীকে নিয়ে, অর মিট দ্য পার্টি, এবং ওই পাত্রপক্ষের সঙ্গে সাক্ষাৎ করাটা কি ঠিক হবে? হু কুড কাম ডাউন ফর এ ডে ফ্রম দিল্লি, যারা দিল্লি থেকে একদিনের জন্য আসবেন, মানে মাদ্রাজে একদিনের জন্য আসবেন, তাদের কাছে কামাক্ষীকে নিয়ে গিয়ে দেখা করানোটা কি ঠিক হবে? এই প্রশ্নটার উপর তাদের ডিসকাশন চলছে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। দ্য ফ্যামিলি ওয়াজ ডিভাইডেড ওভার দ্য কোশ্চেন। এই প্রশ্নটাকে নিয়ে ফ্যামিলি যে মেম্বার্সরা তারা বিভক্ত হয়ে যাচ্ছেন, মানে ফ্যামিলি মেম্বার্সদের প্রত্যেকের আলাদা আলাদা মতামত আছে। রামানুজম, হিজ মাদার অ্যান্ড হিজ ওয়াইফ, ফ্যামিলির মধ্যে কে কে আছে? রামানুজম, তার মা এবং তার স্ত্রী। নান অফ দেম হ্যাড ডিফাইন্ড ভিউজ অন দ্য কোশ্চেন, কিন্তু তাদের কেউই এই প্রশ্নটাকে ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করছে না। বাট ইয়েট দে অপোজড ইচ আদার ভেহেমেন্টলি, বরং তীব্রভাবে তারা একে অপরের বিরোধিতা করছে, মানে কেউ কারো ডিসিশন পছন্দ হচ্ছে না এরকম। উই শ্যাল বি দ্য লাফিং স্টক অফ দ্য টাউন, এই শহরে আমরা হাসির পাত্র হয়ে যাব। সেই রামানুজমস ওয়াইফ, রামানুজনের স্ত্রী এই মতামতটা রেখেছেন। ইফ উই টেক দ্য গার্ল আউট টু বি শোন রাউন্ড, যদি আমরা মেয়েটাকে বাইরে নিয়ে যাই তাকে দেখানোর জন্য। হোয়াট কোয়ার নেশনস, কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি। ইফ ইউ স্ট্যান্ড অন অল দিস অ্যাবসার্ড অ্যান্টিকুয়েটেড ফর্মালিটিস উই শ্যাল নেভার গেট এনিহোয়ার নিয়ার এ ম্যারেজ। হোয়াট কুয়ার নোশনস, কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি। ইফ ইউ স্ট্যান্ড অন অল দিস অ্যাবসার্ড, এই অবাস্তব অ্যান্টিকুয়েটেড সেই প্রাচীন ফর্মালিটিস নিয়মকানুনের যদি ধরে রাখি, উই শ্যাল নেভার গেট এনিহোয়ার নিয়ার এ ম্যারেজ, তাহলে আমরা কখনো বিয়ের ধারে কাছেও যেতে পারবো না। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু টেক দ্য গার্ল ওভার ইভেন টু দিল্লি ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় মেয়েকে আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে। সম্ভবত এটা কার উক্তি এখানে পরিষ্কার করে দেওয়া নেই, সম্ভবত এটা রামানুজমের কথা। ইট ইজ ইয়োর প্লেজার দেন, তাহলে এটা তোমার খুশি, তোমার যা ইচ্ছে করো। ইউ ক্যান ডু হোয়াট ইউ প্লিজ, তোমার যা ইচ্ছে তুমি করো। হোয়াই কনসাল্ট মি, তাহলে আমার সাথে কেন আলোচনা করছো? এটা নিঃসন্দেহে রামানুজমের স্ত্রীরই কথা হবে, এখানেও সেটা পরিষ্কারভাবে দেওয়া নেই। টেম্পার্স ওয়ার অ্যাট দেয়ার ওর্স্ট, তারা প্রত্যেকেই একটা চরম রাগের মুহূর্তে ছিল। অ্যান্ড নো প্রোগ্রেস সিমড পসিবল, এবং আলোচনার মধ্য দিয়ে কোনো সিদ্ধান্তের দিকেই অগ্রসর হওয়া গেল না। এটা ভীষণই সঠিক কথা যে রাগের মাথায় কোনো কিছু সত্যি সঠিক ডিসিশান নেওয়া যায় না, এবং যদিও বা ডিসিশান নেওয়া যায় সেটা অধিকাংশ ক্ষেত্রেই ভুল হয়, এটা খুবই সত্যি কথা। তো তারা প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ভীষণ রাগান্বিত, এবং সলিউশনের দিকে কোনো অগ্রসরই হওয়া গেল না। দ্য পোস্টম্যান হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট অফ ড্রপিং ইন অ্যাট দ্য এন্ড অফ হিজ ডেজ ওয়ার্ক। দ্য পোস্টম্যান মানে থানাপ্পার কথা বলা হয়েছে, হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট, এরকম একটা অভ্যেস হয়ে গিয়েছিল, অফ ড্রপিং ইন অ্যাট দ্য এন্ড অফ হিজ ডেজ ওয়ার্ক, সারাদিনের কাজের পর একবার করেও তাদের বাড়িতে আসা, রামানুজমের বাড়িতে আসা, জয়নিং ইন দ্য কাউন্সিল, এবং ফ্যামিলি মেম্বার্সদের এই যে আলাপ আলোচনার মধ্যে নিজেকে নিযুক্ত করা। আই এম এ থার্ড পার্টি, আমি তৃতীয় ব্যক্তি। লিসেন টু মি, তবুও আমার একটা কথা শুনুন, মানে এখানে থানাপ অ্যাপিল করছে, তার কথাটা যদি একটু শোনা হয়। হি সেড, স্যার প্লিজ টেক দ্য ট্রেন টু ম্যাড্রাস ইমিডিয়েটলি। সে বলছে, থানাপ্পা বলছে, স্যার দয়া করে টেক দ্য ট্রেন টু ম্যাড্রাস ইমিডিয়েটলি, এক্ষুনি আপনি ম্যাড্রাসে ট্রেন ধরুন। What you cannot achieve by an year's correspondence you can do in an hour's meeting. এটা ভীষণই একটা সত্যি কথা বলা আছে, এটা শুধুমাত্র এই বই পড়ার জন্য বা গল্প পড়ার জন্য নয়, আমাদের জীবনের ক্ষেত্রে এটা ভীষণভাবে সঠিক।
অনেক সময় হয় যে দূরের যে রিলেশনশিপগুলো হয়, ডিস্টেন্স রিলেশনশিপ, সেটা যে ধরনের রিলেশনশিপ হোক না কেন, তাতে অনেক সময় অনেক সমস্যা আসে। কিন্তু এই সমস্যাগুলো যদি আমরা পাশাপাশি থাকি বা সামনাসামনি কথা বলি, অনেক সহজেই সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং সমস্যাগুলো থাকে না। তো এখানে সেটাই বলা হয়েছে, হোয়াট ইউ ক্যান নট অ্যাচিভ, যেটা আপনি অর্জন করতে পারবেন না, বাই ইয়ার্স করেসপন্ডেন্স, 1 বছর ধরে যদি আমরা দূর থেকে যোগাযোগ রাখি, তাও অনেক সময় হয় যে অনেক কিছু আমরা অর্জন করতে পারি না। ইউ ক্যান ডু ইন অ্যান আওয়ার্স মিটিং, যেটা 1 ঘন্টায় যদি আমাদের সামনাসামনি দেখা হয়, তাতেই অনেকটা হয়ে যায়। হেয়ার ইজ এ লেটার ফ্রম ম্যাড্রাস ম্যাডাম। গল্পটা এখন এই জায়গায় আরম্ভ হয়েছে যে রামানুজম মেয়েকে নিয়ে ম্যাড্রাস চলে গেছে, তারপর ম্যাড্রাস থেকে রামানুজমের একটা রিপ্লাই এসেছে। এখানে ম্যাডাম বলতে রামানুজমের স্ত্রীকে বোঝানো হয়েছে। হেয়ার ইজ এ লেটার ফ্রম ম্যাড্রাস ম্যাডাম, ম্যাড্রাস থেকে একটা চিঠি আছে। আই অ্যাম শিওর ইট ইজ ফ্রম ইউর হাজব্যান্ড, আমি নিশ্চিত এটা আপনার স্বামীর চিঠি। হোয়াট ইজ দ্য নিউজ, কী খবর আছে? থানাপা প্রথম থেকেই কৌতূহলী ব্যাপারটা নিয়ে, কামাক্ষীর বিয়ে নিয়ে, সব কিছু নিয়ে, এবং চিঠির যে বিষয়বস্তু সে নিয়ে তো স্বভাবতই সে ভীষণই কৌতূহলী। হি হ্যান্ডেড দ্য এনভেলপ টু রামানুজমস ওয়াইফ, সে চিঠিটা রামানুজমের স্ত্রীকে হস্তান্তরিত করলো। অ্যান্ড সে টুক ইট ইন টু রেড, এবং সে রামানুজমের স্ত্রী বাড়ির ভেতরে এটা পড়ার জন্য নিয়ে গেল। হি সেড, থানাপা বলছে, আই হ্যাভ সাম রেজিস্টার্ড লেটার্স ফর দোজ লাস্ট হাউসেস, ওই কয়েকটা বাড়ির জন্য আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চিঠি আছে। রেজিস্টার্ড লেটার্স মানে যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ চিঠি আছে। আই উইল ফিনিশ মাই রাউন্ড, আমি আমার রাউন্ডটা শেষ করে আসি, মানে চিঠিগুলো বিতরণ করে আসি। অ্যান্ড কেম ব্যাক, তারপর ফিরে আসছি। হি রিটার্ন অ্যাজ প্রমিসড, যেমন সে প্রতিশ্রুতি দিয়েছিল সেভাবেই ফিরে এলো। হ্যাভ দে মিট ম্যাডাম, তাদের কি সাক্ষাৎ হয়েছে ম্যাডাম? ইয়েস, কামাক্ষীর ফাদার হ্যাজ রিটেন দ্যাট দে হ্যাভ মিট দ্য গার্ল, হ্যাঁ কামাক্ষীর বাবা লিখেছেন যে দে হ্যাভ মিট দ্য গার্ল, তারা মেয়েকে দেখেছেন। অ্যান্ড ফ্রম দেয়ার টক, এবং তাদের কথাবার্তা দেখে কামাক্ষীর ফাদার ইনফার্স, কামাক্ষীর বাবা এই সিদ্ধান্তে এসেছেন দে আর কোয়াইট উইলিং, যে তারা খুব ইচ্ছুক আছে এই বিয়েটা নিয়ে। গ্র্যান্ড নিউজ, কি চমৎকার খবর। আই উইল অফার এ কোকোনাট টু আওয়ার বিনায়ক টু নাইট, আমি আজকেই আমাদের বিনায়ককে আজ রাতেই কোকোনাট নারকেল অফার করব। বিনায়ক বলতে তাদের দেবতাদের কথা বলা, দেবতার নাম, এখানে দেবতার উদ্দেশ্যে তিনি একটা নারকেল চড়াবেন। বাট দ্য লেডি অ্যাডেড, কিন্তু ওই মহিলা, লেডি মিন্স রামানুজমের স্ত্রীর কথা বলা হয়েছে, তিনি আরও বললেন, হাফ ওভারওয়েলমড উইথ হ্যাপিনেস, কিছুটা খুশিতে, অ্যান্ড হাফ ওরিড, আবার কিছুটা চিন্তিত হয়ে বললেন, বাট দেয়ার ইজ দিস ডিফিকাল্টি, কিন্তু একটা সমস্যা আছে। উই হ্যাড অ্যান আইডিয়া অফ ডুইং ইট ডিউরিং নেক্সট থাই মান্থস, আমাদের এরকম ধারণা ছিল যে পরের থাই মাসে বিয়েটা হবে। ইট উইল বি সো ডিফিকাল্ট টু হারি থ্রু দ্য অ্যারেঞ্জমেন্টস, এটা খুব কঠিন হবে এত তাড়াহুড়ো করে আয়োজনগুলো করা নাও এখন। বাট দে সে, কিন্তু তারা বলেন দ্যাট ইফ দ্য ম্যারেজ ইজ ডান ইট মাস্ট বি ডান অন দ্য 20th of May, কিন্তু তারা কি বলেছেন যে বিয়েটা যদি হয় তাহলে মে 20 তারিখেই হবে। আমরা আগেও দেখেছিলাম যে ওই বছরের বা এই সিজনের শেষ যে বিয়ের তারিখটা ছিল সেটা 20 মে। তো পাত্রপক্ষের ইচ্ছে যে 20 তারিখের বিয়েটা হোক। ইফ ইট ইজ পোস্টপোন, যদি এটাকে এখন থামিয়ে দেওয়া হয়, দ্য বয় ক্যান নট ম্যারি ফর 3 years, ছেলেটা কিন্তু আর 3 বছর বিয়ে করতে পারবে না পাত্রটি। হি ইজ বিং সেন্ট অ্যাওয়ে ফর সাম ট্রেনিং, সে কোনো এক প্রশিক্ষণের জন্য বা কাজের জন্য কোনো দূরে চলে যাবে। দ্য ওল্ড জেন্টেলম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড, ওই বৃদ্ধ ভদ্রলোক যেমন তার কথা, ভালো কথা বলেন তেমনি ভালো কাজও করেন, মানে যেমন কথা তেমন কাজ, সেটা বলতে চাইছে। দ্য পোস্টম্যান সেট, ওই পোস্টম্যান বলল, ডেলিভারিং অ্যান ইন্স্যুরেন্স এনভেলপ টু রামানুজম, রামানুজমকে একটা ইন্স্যুরেন্সের কাগজ হস্তান্তরিত করে।
হি হ্যাজ গিভেন দ্য এন্টায়ার অ্যামাউন্ট, সে সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিয়েছে। ইউ কান্ট কমপ্লেন অফ ল্যাক অফ ফান্ডস নাও, আপনি এখন টাকার অভাব বলে কিন্তু অভিযোগ করতে পারবেন না। গো হ্যাহেড, সামনে এগিয়ে যান। আই এম সো হ্যাপি ইউ হ্যাভ হিজ প্রপোজাল, আমি খুব খুশি হয়েছি যে আপনি তার সম্মতি পেয়েছেন। এখানে দ্য ওল্ড জেন্টলম্যান বলতে রামানুজমের শ্বশুরমশাইয়ের কথা বলা হয়েছিল। মোর দ্যান দেয়ার মানি, তাদের টাকার থেকেও বেশি, উই নিড দেয়ার ব্লেসিংস, তাদের আশীর্বাদের আমাদের প্রয়োজন। স্যার, মহাশয়, আই হোপ হি হ্যাজ সেন্ট হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, আমার মনে হয় বা আমি আশা করি তিনি তার অন্তরঙ্গ আশীর্বাদও পাঠিয়েছেন সাথে করে। ও ইয়েস, ও ইয়েস, ও হ্যাঁ হ্যাঁ, রিপ্লাইড রামানুজম প্রত্যুত্তর দিল। মাই ফাদার ইন ল সেমস টু বি ভেরি হ্যাপি অ্যাট দিস প্রপোজাল, বোধহয় আমার শ্বশুরমশাই এই প্রস্তাবে ভীষণই রাজি। আশা করি এই অংশটা আপনারা উপভোগ করেছেন। ফিরে আসছি পরবর্তী অংশ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।